আমার কাছে তো ভিউয়ার্স খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। এই যে দেখেন একটা কবুতর ডাকতেছে ওর সঙ্গিনীর সাথে ডাকাডাকি করতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন এগুলো সব আমার হাঁস, মুরগি, কবুতর সব একসাথে। আমি হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি। আয় 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 আয়। বাসাটা এখনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় নাই, চেষ্টা করতেছি। এখনো কাজ কামও শেষ হয় নাই, বাসার কাজ কাম করতেছি, সুরকি ফেলতেছি। মাটি ছিল, এগুলো স্লিপ করতো, দাঁড়াইতে পারতাম না, পড়ে যেতাম। ভিউয়ার্স, এই যে আমার হাঁস মুরগিগুলো দেখেন, এগুলো কি স্বাচ্ছন্দ্যে ঘুরতেছে, খেলতেছে। আমার কাছে তো ভিউয়ার্স খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। এই যে দেখেন একটা কবুতর ডাকতেছে ওর সঙ্গিনীর সাথে ডাকাডাকি করতেছে। হাঁসগুলো খাবার খাচ্ছে, একটু বাইরে খাবার দিয়েছি হাঁসগুলোকে যাতে খাবার খেতে পারে। আমি অনেকদিন পর, আমি বাসা চেঞ্জ করার পরে কালকে রাত্রে হঠাৎ করে আমি রাতের 12টার দিকে একটা ডিম পেয়েছি। হাঁসের যে জায়গাটাতে আমি হাঁসগুলো রাখি, এই জায়গাটাতে ডিম পেয়েছি। এখন আসলে এটা চীনা হাঁসও আছে, দেশি হাঁসও আছে। কোন হাঁসে ডিম পারলো বলতে পারতেছি না, তবে আমি একটু অবজারভেশন করব যে হাঁস কোনগুলা ডিম পারলো। আশা করি আমার চীনা হাঁসেরও ডিম পাড়ার সময় হয়ে গেছে, চীনা হাঁসও ডিম পারবে। কিন্তু এখন কোন হাঁসে ডিম পারলো কইতে পারি না। আমার ওই দেশি হাঁস তো আগেই ডিম পারতো, বাসা চেঞ্জ করার কারণে একটু বন্ধ রাখছে, আবার ওরাও পারতে পারে, এর জন্য আমি কনফিউজড। আজকে আমি ওদের খোপটা একটু চেঞ্জ করে দিব, খোপটা চেঞ্জ করে জায়গা চেঞ্জ করে একটু ভালো জায়গায় ওদের খোপটা সেট আপ করে দিব, যাতে ওরা ওই জায়গাটাতে থাকতে পারে, ওই জায়গায় ডিম পারতে পারে। আসলে রাজহাঁস, চীনা হাঁস, দেশি হাঁস, মুরগি, কবুতর যাই বলেন, এগুলো ডিম পাড়ার জন্য একটু লুকায়িত জায়গা, একটু মানে যেই জায়গাটাতে মানুষ চলাচল করে না, মানুষ দেখা যায় না, লোকজন দেখা যায় না, অন্য কোনো পশু পাখি সেখানে যাইতে পারে না, ওই জায়গাগুলোতে হাঁস মুরগি ডিম পাড়ার চেষ্টা করে, একটু গোপন জায়গায়, লুকানো জায়গায়। তাই আমি হাঁসগুলোর খোপটা একটু ওপেন আছে, আমি এটাকে একটু গোপন করে দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন। আসলে ভিডিও করা চলাকালীন অবস্থায় তো সব কাজ করা যায় না। এটা হলো আমার হাঁস থাকার জায়গা। ওই যে হাঁসের একটা খোপ দেখতেছেন, এই যে এটা খোপ, আমি এই খোপটাকে এখন শিফট করে এই যেটা নিচে নিয়ে আসবো। এই টিনগুলো দিয়ে একটা ঘরের মতো তৈরি করে দিছি, এইটার নিচে আমি এই খোপটাকে এনে রাখবো, যাতে হাঁসগুলো এখানে ডিম পারতে পারে, সবকিছু করতে পারে। কারণ এই জায়গাটা একটু গোপনীয় জায়গা বা লুকানো জায়গার মতোই, হাঁসগুলো ডিম পারতে সহজ হবে আশা করি। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। এগুলোতে পানি ঢুকবে না,
এর জন্য এগুলো কেটে উপরে দিয়ে দিলাম। আমার কাছে হিউজ বস্তা আছে, আমার দৈনিক বস্তা আসে। প্রজাপতিটা খুব সুন্দর খেলা দেখাইতেছে। তো এর জন্য এই কাগজগুলো উপরে দিয়ে দিলাম যাতে বৃষ্টির পানি না পড়ে, কারণ আমার টিনগুলো স্বয়ংসম্পূর্ণ ভালো না, কিছু জায়গায় আছে খারাপ, ভালো না, ভাঙা আছে কিছু জায়গায়। এর জন্য আমি এই পলিগুলো আগে দিয়ে নিলাম। এখন আমি এটার উপরে দেখেন কত সুন্দর হয়েছে। আসলে একটু চিন্তা ভাবনা করে কাজ করলেই এগুলো আপনি করতে পারবেন, কোনো ব্যাপারই না। আর আমার এই বাসায় যত কাজ আছে সব আমি নিজেই করি, কাউরে করাই না ভাই। আমার হাঁসের জন্য কত সুন্দর থাকার একটা জায়গা করে দিলাম, এবং হাঁস নিরিবিলি ডিম পাড়তে পারে সেই একটা ব্যবস্থা করে দিলাম। এটা আসলে চাইলেই সবাই করতে পারবে না, আবার সবার কাছে এই অবস্থাও নাই, এই সব ইকুইপমেন্টও নাই। চাইলে কিনে আনতে হবে, করতে হবে, এগুলো আমার আগে ছিল, তাই করে ফেললাম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।